নিচে বসি, চায় কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা সরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে রমে চলে, হাটে দলে দলে, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে, টাকা গুনে ওরে, কারো লাখ খোলে, কার কপাল পরে, লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে। আমি বিজ্ঞানী, আমি সব জানি, আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি, খা চা পানি, চার বন্দামি, আমার বন্ধু খাতি আমি দেইটানি, লাগিস তা দাঙ্গা। ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে 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 পাঙ্খা। না মুখ দিতে কোনো কথা বাইরে তো খালি আমি তামসা দেখতেছি কিল্লাই এই যে আর বন্ধু বাবিল্লা হ্যাঁ বিয়ালাই উঠি পড়ি লাগছে দাঁত এটা তো স্বর্ণের করই লাগবো, স্বর্ণের দাঁত লাগবো লাগবো লাগবো। এমনি আমার শারীরিক সমস্যা তেমন নাই, তারপর একটা মানসিক বিষয় আছে না, ঠিক আছে খাইলে ভালো হয়। কত প্রসঙ্গে হাতের সাথে এটা আলাপ হয়েছে, হাতে তখন আমাকে বললো যে ভাই আমরা এই সমাধান দিতে পারি। না না এইটার একটা বড় কামাই, একটু বুঝাই বলি মামা দিকে কেন বলছে কি এটাকে বলে ফাউন্ডেশন করতে হতো। একটা জিনিস বানানোর আগে তুমি একটা দোকান করছো, কেমনি করছো আগে ফাউন্ডেশন করো না, তারপরে না ওর মোটো বয়ছো এদি করো নয় কি দাঁতের গোড়ার মধ্যে আগে ফাউন্ডেশন দিই, তারপরে দাগটা বসান লাগে। তুমি একটা দামি জিনিস বসাইলা, ফাউন্ডেশন করলে না, এইটা ফাউন্ডেশন দ্বারা ওয়াল দিবা নিচ্ছি তুই হলে যাব দাঁত হলে যাব, ইয়ালাই আমি ফাউন্ডেশনের লাই ওই জিনিসটা আগে পড়ি, তারপর আস্তে করে সুন্দর করে একটা সঙ্গে বসাই দিই। 51 বছর গ্যারান্টি দেন না বুঝছি, গুই বাইক না একদম ডাক্তারে ভাত মরে। আচ্ছা দাও তোমরা তো আমার কেন জানি মনে হইতেছে আরো একটু বিরক্ত হয়ে গেছো। না না আর কোনো বিরক্ত না। আচ্ছা টাকা না আই মনে করেন যে জানার ইচ্ছা অনেক না, ওইটা ভারে কিন্তু ওইটা মারে, এটা তো বিজ্ঞান এখন এত উপরে চলে গেছে যে বাইক না ভালো বুঝতে ফেলবো যে এটা তো আগে মানুষ কি করতো ছোট ছোট মেশিন দিয়ে দাঁত ঠিক করতে, এখন সেটা করে না, এটা একদম লেটেস্ট মেশিন আনলই আইছে। আচ্ছা শোনো তাহলে আজ আমি একটু যাই, তোমরা আগে নিজেরা ডিসিশন হলো কি করবা, তারপর আমার জানাইও, দরকার হলে যদি ওদের দিয়ে না করতাম চাও অন্য পন্থাও আছে সেদিকে করবো, পয়সা একটু বেশি লাগবো। আগের তুমি ধরো ওদিকে আরো 20, আবার ধরো এদিকে 10, 30, 40, 45,000 টাকা, আরো 45,000 টাকার মতো বেশি লাগতে পারে। অন দেখো তোমরা ইয়া কাম কর ব্যাগটা লই যায় তাহলে আই এখানে যাই এখন। হ্যাঁ না কিচ্ছু না, এখন একটু গেলাম তাহলে বাইক না গেলাম। চিল্লাই তুই তো খুশি হওয়ার কথা, 45,000 টাকা ডালবি, 55,000 টাকা তুলিয়ে আনবি মার্কেট তো 30,000 নেই ওর ঠিক আছে। আরো ডাল আরো ডাল আরো ডাল। এখন আর মন চাইতেছে এতে স্বর্ণের দাঁত না লাগাই ওই যে ওয়েল্ডিং মেশিন আছে না, এমন জায়গায় ওয়েল্ডিং বাচ্চা হ্যালো তাইলে অবশেষে জানবে কে? হ্যাঁ কিচ্ছু আমার সকালে গেলে কিন্তু ভালো হইতো, গিয়ে গেছি বুঝছেন। ওরে না কাম জন হয় না তো হুদাহ দিয়ে সময় না। দাঁড়ান এ আস্তে 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 আয়া যাইতাম না, গিয়ে গেছি বুঝছেন। ঠিক আছে ভাই তুই গেছে যা। আচ্ছা ভালো তেলে যাই, ভালো থাকিস কেন আল্লাহ হাফেজ। এই দাঁড়ান না, আপনার লোক আর কথা কি আসিল নাকি? কি আছে খালু আপনি খেয়াল করেছেন, আপনি যখন একটা এলাকার ভিতরে আইবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন, এই যে বাবুল ভাইয়ের দাঁতের কাজ করবেন, হ্যাঁ কিন্তু আপনার লোকের ছোট্ট করে আর ডিল একটা হয়েছিল ভুলে যাইয়েন না। বাবুরে যে পয়সা আরে দিয়েছে একটু খরচ না হয়ে গেছে, তো খরচ হয়ে গেছে এটা আছে কোন কথা কি কেমন করলে কি মানতে হয় কিনলে খালু আগে গেছে না আপনি আরো চিনেন না কেন? আচ্ছা ওই এই তো গরম করে খালো লয় কথা কই পয়সা কি আছে না তাই নি আচ্ছা দেখলো যা আছে যে লই যা। কত দিছেন রে? এখানে কি দূর আর রাখেন খালুর সামনে কি আছে টিয়া গোনা আপনার লোক আর দিন কি হয়েছে? কি 3 ভাগের 2 ভাগ আপনার 1 ভাগ আর টেয়া লইছেন কত 30,000, ওই হিসাবে আপনারা দিবেন কত 10,000, আপনারা এটা 1 ভাগ দেন না আধা ভাগ দিছেন, বাকি 5,000 বার করেন। 5,000 লাগবে কেন? 100% লাগবে। সাড়ে তিন লই 5,000 না 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 চল না না তুই আলো কবে কথা বলছিস না 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 আমি তো বলছি এই কান্দছি খালু। হ্যাঁ মূলত স্যার হলো
অনেক আন্তরিক মানুষ এবং অনেক এস্টাবলিশ মানুষ কি কইছি বুঝছেন ওনার স্যার যদি জানে আমি বাবুল ভাইয়ের দাঁতের বাবদ আপনাদের টেয়া দিয়ে এটা তুমি আবার কমিশন খাইছি তাইলে কিন্তু আর স্যার লাচ্ছে বার করে দিব আর স্যার কিছু কইয়েন না গাইবে আসেন নাইলে একটা কিন্তু আর কথা হন যেহেতু রাস্তাকে বাইক করছো হ্যাঁ হাতে জন দাঁত লাগান লাগবো অন্য রাস্তা খুঁজি বাইক আবার আই এবার তোর 3 ভাগের 1 ভাগ জনের কথা আছে অর্ধেক করতে কুট মারবা তারে মধ্যে আপনি এই জায়গা পোল্ট্রি মারি দিছেন না আবার তখন বিশেষ চল তোর সব খালু ঠিক আছে জান তাহলে আগা দিতেন না করতে না না কি কথা ঠিক থাকবো নি 100% ঠিক থাকবো কত অর্ধেক 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 50-50 তবে আর স্যার আমরা কিছু কইয়েন না কিচ্ছু কথা আরে কেন বানালে বানাই কিন্তু যদি আমি কল না পাই ঠিক মতো তাহলে একদম সোজা স্যারের ফোন নাম্বারটা লই আইছি ওই যে আমার সাইনবোর্ডের মধ্যে আছে সুন্দর করে ভালো থাকিস ঠিক আছে দোয়া রাখ ঠিক আছে রাখবি তো কেন 100% যা ঠিক আছে শালার ফুদাই চলছে নে চাইলে ব্যাঙ্গেও টক্কর মারে আর খালু ওই হাতন 5,000 টাকা মার দিছে যাক যাইছি কিন্তু অন্তত 2 দিন চলা যাব এবারে কি শুরু করছিস ব্যাগ জায়গা আরে খোঁজস কিল্লাই কি হয়েছে তোর মাইক সার্ভিস শুরু করে দিছ মাইক বাড়া কর বাবুল করে কোনো আওয়াজ হয় না আজ যখন বসিরের দোকানে বইতাম আমি ব্যাগের কইতাম আর ভাই 3 জন একজন হলো মোহন ভাই একজন হলো আর ফাঙ্কা স্যার আর একজন হলো কংফু বাবুল আমরা আর ভাই পরিচয় দিতাম কিন্তু আপনি যে আর ভাই ন এটা আপনি প্রমাণ করে দিয়েছেন ভাইয়া তোর বেটা কি করছে আপনি কিনো করছেন আপনি খেয়াল করেছেন না এই যে আর এক আব্বর খালু যখন আমাদের ইঞ্জেকশনটা দিতে লাগছিল আপনি আর কথা একটা বার চিন্তা করলেন না ফট করে এই জায়গা তুমি সরে গেছেন ভাইয়া রে ভাইয়া বিশ্বাস করবেন কিনা জানি না এক মুহূর্ত যা বলে মনে হয়েছে এই পৃথিবীতে আর কেউ নাই মনে হয় আর বাইসতেন না আচ্ছা ভালো কথা যখন ইংলিশ মারছে তখন তোর কাছে কেমন লাগছে কারেন্টের খাম্বা আছে না ভাইয়া মনে হচ্ছে কারেন্ট কেমনে কইতাম আপনার বগায় মানুষ মনে হচ্ছে কারেন্টের খাম্বা গিয়ে গল্প দিছে ভাইয়া বিশ্বাস করবেন কিনা জানি না আরে বেড়া হেঁটে তো লাগবেই 20 বছরের বেড়ার মনে করে ইঞ্জেকশন তোরে 6 মাসের বাচ্চা রে মনে করো প্রয়োগ করছে তাহলে আচ্ছা তোর খুব লাগছিল কেন আমরা কি করি ভাইয়া কারেন্টের খাম্বা মানে বুঝেন না আর আপনার বয়স আর বয়সের ভিতরে তো অনেক লম্বা লম্বি একটা তফাৎ এখন আপনার খাদ্য যদি আর খাওয়াই যায় আগে এটা সহ্য করতে পারবো না আপনি বুঝেন ভাইয়া তাইলে আমার কাছে কিরকম লাগছে একা বোরখানা আবিষ্কার করছিস তুই অন বড় বড় কথা হচ্ছে লিগা বড় বড় কথা কম কইতে আর শুনতি আই তো আপনার উপকার আল্লাহ বলি এই যে আপনার দাঁতের পিছনে দাঁত কার আপনার আই কি যে আপনার পিছনে এরকম সময় দিয়ে কারণ আপনি আর ভাই কিন্তু আপনি যে আর ভাই আই করলিও আই আপনার ভাই এটা আপনি কখনো কর্ণ বট করে কেমনে এটা তুমি সরে গেলেন গো ভাই এই জিনিসটা চিন্তা করে গেলে এটার নামই কুম্ভু গেলে কিছু কুম্ভু শিখ ওস্তাদ জাহাঙ্গীর আলম হালাই দিচ্ছে বুঝছিস আচ্ছা ভাইয়া আপনি কোনো সময় গরুর ইঞ্জেকশন দিতে দেখছেন না দেখছি মানে ভালো করে দেখি না গরুরে যখন একটা ডাক্তার ইঞ্জেকশন দেয় গরু এরা চাবি কতক্ষণ ধরে রাখে আর যখন ইঞ্জেকশন দিয়ে দিবার হরে আর এক কাপড় খালু চাবি ধরে রেখেছে আই চোখে মুখ খালি ধোঁয়া দেখি মরুভূমি মনে হচ্ছে ডাইনে বামে কোনো অক্সিজেন নাই কোনো বাতাস নাই কোনো গাছ নাই আচ্ছা ভালো কথা আরে কত অ্যাডভান্স করছিলাম রে 30,000 জানতে তুই কোনো কমিশন খেয়েছে দিকে ভাইয়া ওই যাই যেটা কইলাম আপনারাই আর নিজের বাবাই মনে করলো আপনি কিন্তু আর নিজের ছোট ভাই মনে করেন না যদি মনে করতেন আর নাম জালাল অথচ আপনার অঙ্গা কি অপবাদ দিচ্ছেন আই দালাল কি এমনি কই দিলেন আই 30,000 টাকা কোনো টেয়া মারছি নি আর কি দেখলে কি এরকম লাগে আগে টেয়া আমার দিয়ে লোক ভাইয়া দূর হারা অনসা আর কথা কইও এই দূর সানসেলে ঘুরে লইলু স্যার ভাইয়া আই আশা করছিলাম কি জানেন না আপনার লোক যখন আর দেখা হইব অন্তত আপনার গার ঘর দাগ গাছ বুঝে দিবেন ওর ওষুধ খরচ যদি কিছু লাগে এখন দিবেন কিন্তু এটা না করি আপনারে দালালের অপমান না করছি নি যা সব বনে সে ভালো কথা একাব্বর খালু বলছিল তোরে যখন অজ্ঞান করার ইঞ্জেকশন ফুস করিও 40 মিনিট অজ্ঞান থাকবে আর খেয়াল আছে এই যারে ইঞ্জেকশন দেওয়ানের 3 সেকেন্ডের মধ্যে লাভ দিয়ে উড়ি সুন্দর করে আঁটি চলে যাবে এত তাড়াতাড়ি উড়ানোর কি কথা আছে ময়না তুই কোনায় আরে কি ভাই গাছের লগে ঠ্যাস দি দাঁড়ায় নন বিস্কিট উগা খান আমি বিস্কুট খাইতাম না আপনি হেতারে দেন রে বিস্কুট এরকম সুই খাইস তোর তো আবার দাঁত নাই পুরো গেরাম মাথায় যাই এলাইছ দাঁত লাগান লই যা কইছ তুই বারোটা মহাবিজ্ঞানী হয়ে গেছ তুই দেখ বুঝি আলাস দেখছি ও ডাক্তার খালুজি আইছে আঙ্গ দেখছি আইয়েন বুঝছেন আর নে? আইয়েন বইয়েন আরে দিন
আর ইনজেকশন ওকে দেখতে লইছে হ্যাঁ তুড়ি দেখছ বেটা আবার কথা কস আর খাওয়ানোর লাগে গোসা করে কি হইব লন মহিলা আর দাঁতের ব্যাপারে একা বোরখালির কত অ্যাডভান্স করছিস? আপনি জানেন না আই কত অ্যাডভান্স করছি আপনি জানেন না গনি গনি স্যাপ দিয়ে আই 30,000 টাকা হাতে হাতে তুলে দিচ্ছি আপনি এই কাজ করছেন হাতে এখন উল্টা পাল্টা কথা শুরু করছি আর লগে 30,000 ক্রস চেক করছি। 30,000 দুঃখে তো অন্যের বন্ধু ফারানা জানো 30 বেলা কান্দে রসই ঘরে গিয়া কান্দে গাঙ্গের ফারে গিয়া কান্দে উড়ানে ছাবড়াই ফরি কান্দে কাইল্লা বেয়ানি আই সাইবে সালের উপর বসে কান্দতেছে তোর কানমু না কি করবো হ্যাঁ আসবো নাকি টিয়া কামাই করতে কত কষ্ট হয় আয় জানি গনি গনি টাকালে মাস গেলে কাউয়ের মতো মনে করো পিত্তর কাকের মতো টাকায় থাকি কোন মাস আসবো এই লাভ পামু এই টিয়া উত্তর করে চলে গেল হ্যাঁ তারা বুঝবো কি হ্যাঁ তারা কি সুদি বন্ধু নি আর সুদি বন্ধু আই জানি হ্যাঁ একজন স্কুল ঘুরায় আর হ্যাঁ তাকে কুরপু মারে কি এমন কাজ কিনলেতি ছোট লোক সানাসু সার্ভ করছে বাবি আঙ্গালাই তুই হাইলাস কিনলাই তুই তোরা খাইতে না করছি নি আন্টি আর কি করবি এখন পঙ্কা তোর একটা কথা বলাই তুই যে এত বড় বিজ্ঞানী সাইছস তুই আর ব্যাপারে কোনো কথা কথা কিনলাই তোর কোনো কথা নাই বার্তা নাই খেতা নাই তুই খালি দৌড়িয়ে আসো আসল কালপিট কি এটা কি বাইর করলে ওইছে এরে দোলা নামাই কথা কো হ্যাঁ যেতে আই কইতে আম যে রে বাবু এগুলি সব বুয়া এগুলি যাইছা একটা তুই কোটা দিয়ে উঠতি টক্কা দিয়ে উঠতি তোর বিয়াই আটকেছি আমি তোর বালা চাই না এই লাগবে ইঞ্জেকশন হেতে ঢাকা চলে যায় তাবি লাই তুই ইঞ্জেকশনের লাই চলে যাস এখান বিজ্ঞান সাপোর্ট করেনি আমি সাপোর্ট করিনি কারণ তোকে কথা তাইছে তোকে বরবারানিক তাইছে আমি জুত করেছি খেল দেখতেছি তো মাথায় ডুবে না বিয়া করবো বিয়া করার লাই এত তামসা করানোর দরকার আছে নি কোন বাবুল ভাই বিয়ে করে নিলে আমি তামসা করি না ভাবি আর গোলাপি ঠিক আছে গোলাপির জায়গা মগা ভাই আর তার দাঁত একখান আছে এরা ঠিক না এরা কার দাঁত লাগবই এরা তুই পুরুষ না তোর কিল্লাই গোলাপের পিছনে দৌড়ান লাগবো তোর পিছনে মাইয়া হলারা দৌড়াইবো দৌড়াই তো মাইয়া হলা দৌড়ায় না পুরুষ হইলে দেয় না দৌড়াইবো এই না আবার ঠিক না অন্তর একটা কথা কই আসল কালপিট বাইর করন লাগবই কথা ছিল কি ইঞ্জেকশন আরে পুশ করলে 40 মিনিট অজ্ঞান থাকি কেন আমি যতদূর শুনছি জালাল 1 মিনিটের ভিতরে উডি সুন্দর করে হাঁড়ি 13 গা লাইন ডিশের ফিক্স করছে এরে বাবুল্যা বল অন্তর তোর কোথায় একদিন হইলে তোর জুত লাগতো না কিন্তু বাস্তবতা এটা তোরে যে ইঞ্জেকশন মারছে এ বেটা তোরে ইঞ্জেকশন মারছে এটা হলো গরুর ইঞ্জেকশন এতে তোরে এজ এ গরু হিসাবে ট্রিট করছে বুঝলি এখন তোরে ইঞ্জেকশন দিলে তুই অজ্ঞান হইতি কিন্তু জালাইল্লা তো মানুষ হেতের লোক এটা ম্যাচ করো না বুঝছাস মাথার উপর দি যায় কি কইম মানে অন্তর একটা কথা কই আসল কালপিট কি এটা বাইর করার লাগবে যে টিয়ার ব্যবস্থা করার লাগবে আমি আগে বলছি বাঙ্গা দিয়ে আগে বলছি বললাম না গরুর ইঞ্জেকশনের মধ্যে মনে হয় দেখছিস আপনারা অত বাস আমি না করি একটু মন দিয়ে আর একটা বুদ্ধি শুনবেন নি কোনো বলি কি একটা মোবাইল করে ছাড় না মানে একাব্বর খালুরে মোবাইল করি আসতে বলেন যে এবার অজ্ঞানা দুগা দাঁত লাগাইবো মানে 30-60,000 টেয়া বেড়া তো ফাগলের মতো দৌড়াই চলে আসবো লবি বেড়া তো দেন না গোস্ত দিকে এমনি কাবাদ করে খাইছে এইটা না বুদ্ধিটা এইটা ভালো হাতের কাছে হাইলে সাফারি শো সিরিয়াল আমি আত্তুন লাগে হেতা রেমই আইতো না টিয়া হাই গেছে তো বুঝছা তখন কথা শেষ হয়েছে নি হয়েছে আমি একটা কথা বলি আমি টিয়া দিয়া ব্যবসা করি আমি টিয়া খুব ভালো করে চিনি এতের চোখের মধ্যে লোভ দেখছি টিয়ার লোভ বুঝছস নি মোবাইল লাগান না হ্যাঁ দেখো না ঠিক হইতেছে দেখছি হ্যালো আল্লাহ আরে চিনেন না আরে আর বাড়ির মধ্যে যে খাইয়ে গেলেন গোস্ত মাংস পোলাও কোরমা ভালো আছেন নি আচ্ছা এমন একটা ঘটনা ঘটে গেছে তো আনের এই বাঘ নিয়ে আর কি আর বউ হাতে তো মনে করেন যে দাঁত কুটুস করে ভাঙি গেছে আরে ওই যে ভাত খাইতে ভাতের মধ্যে কাঙ্কুরা ছিল বুঝছিস নি ভাতের মধ্যে কাঙ্কুরা ছিল কাঙ্কুর গাছের মধ্যে লাগি পটস করে অর্ধেক দাঁত ভাঙি গেছে এখন খাইতে পারে না কিচ্ছু করে না দাঁত শিরশির করে মাগো কয় বুঝছেন নি হাতের লাগে কথা কন খুব কষ্ট আছে তখন করি কথা কো তাতে খালুনি
বাত কেমনে করুন? দাঁতের ব্যথায় তো বাত বন্ধ হয়ে গেছে। আপনি জরুরি ভিত্তিতে চলে আসেন। আর দাঁতের বিষ বাড়ি যাই এর তোকে নতুন দাঁত লাগাই দিব কে লাগবো দুগা লাগবো। টিয়া হয়েছে ব্যাপার কি কইতাম বাগনি তুই আরে বড় কিছু কি বাক্কা খাওয়াইছো আরে আনে ব্যাগ নিয়ে এসো টিয়ার ব্যবস্থা কইব ওইব না। আর তো দাঁতের বিষে বাত করতাম হইতেছি না। আপনি কথা কন। চলি আসেন টিয়া কোনো ব্যাপার না। আমি সুদের ব্যবসা করি। আর লগে মনে করেন 2-3-4-5 লাখ টাকা সব সময় থাকে। আপনি চলে আসেন 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 আর বউর একটু ট্রিটমেন্ট করেন। আচ্ছা ওকে রাখি বাই। সাব্বাস। হ্যাঁ ঠিক আছে। আমি বলছিলাম না হাতে টিয়ার গন্ধ পাইলে চলে আসবে। আসতেছে। আসুক বুদ্ধিটা তাইলে বিজ্ঞানের খেলা চলবো আচ্ছা যা লেভেল কর আচ্ছা ডানে ডানে রে কইছি তোর বলাইছি নি এবারে সুতা দিয়ে ইরালা না এদের শাড়ি কাট দে সুন্দর করে এমন ভাবে মোড়লো মনে যায় যে বহুত কাজ করে। তোর নাম ড্যানি নি কথা কস আরে বন্ধু রে, আমরা দুজন অকৃত্রিম বন্ধু, একজনের ডাক দিলে আর একজনের জবাব দিলে, এটা সমস্যা কি? আচ্ছা যাই হোক কই যে আমরা তো এই চঙ্গার ডিসের ব্যবসা করস ডিসের ব্যবসা করবার আগে তো চিন্তা ভাবনা কি আছিল? বললি হ্যাঁ সেদিন কই কি অনার লাভ আছে নি? আই ছোটবেলা থেকে যেই পরিবার আর কণ্ঠ আছিল আচ্ছা কুকিলের মতো আর কণ্ঠ ছিল আর গান শুনি মানুষ ছটফট করতো। আই বিভিন্ন ধরনের স্টেজ প্রোগ্রাম প্রতিযোগিতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। বুঝছি বিভিন্ন ধরনের গান বাজনা করতাম। আই তো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আই সেকেন্ড হয়েছি আর মনে হরে না। আই প্রত্যেক অনুষ্ঠানে আই ফার্স্ট হয়েছি। আচ্ছা আচ্ছা যাই মনে বড় আশা ছিল আই বড় শিল্পী হইনি। বুঝছি তুই মানা করছে মানে অভাব অল্প বয়সে বাপ মরি গেছে। এবারটা অকালের মুখে পড়ি মরি গেছে। সংসারের সমস্ত যাবতীয় দায়িত্ব আর কাঁধে পড়তে বুঝছি বুঝছি আর কাঁধে পড়ার পর আই সেগাই বেগাই পড়ে গেছি। কিয়া করতাম আমার বাপের বন্ধু আছিল আচ্ছা 1 শতানের বাচ্চা। ওমা আঙ্গু উপকারের কথা কই আর মারে বিয়ে করে লই গেছে। ইস এবার নানা বাড়িতে বড় হয়েছি আমি, নানির কাছে থাকি, নানান ধরনের কষ্ট ক্লাস করি, এই পর্যন্ত চলিয়েছি। শিল্পী আমার চুরি গেছে অভাবের মুখে বল। তবে আমার কাছে কেন জানি মনে হর তুই বেকার সাবা মার ওর আন্ডা কাছে শিল্পীর সাথে কি বন্দুক যায়নি? বন্ধু তোর অপমান তো আর সহ্য করতে পারছি আর বলতে তোর ভিতরে কিছু আছেনি এতে আবার শিল্পী আগুন ঠিক আসলে চেষ্টা করছি শিল্পী বেলায় কিয়া কমু দুঃখের কথা জ্বালাইলা আমার লাগে যেই যারা অংশগ্রহণ করতো 3 মেম্বার 4 মেম্বার হইতো। মোসাম্মদ হোসনে আরা বুলবুলি একটা মাইয়া আছিল, মারা গেছে মারা যায় না, এটি বাঁচি আছে। আছে এটি শিল্পী হয়ে গেছে। অথচ আই শিল্পী হইতে হারিল। তুই ফার্স্ট হইয়া আর লাস্ট হইয়া কাম করে যাইছে কাম করি মাইনওয়ালা মানুষ হোসনে আরা এই মোসাম্মদ হোসনে আরা বুলবুলির গান তোমরা শুনছুন? শুনছি ওই যে অনেকদিন মেলা রইতে আর ঘুম আসলে মুসম্মদ হোসেনের বুলবুলি গান শুনি। এদের তো এদের খালতো ভাই আচ্ছা তুই কি হোসনে আরা বুলবুলির গান শুনছনি? তুই এতিরি চিনুস নি? না প্রথম আমি তিনটা আইনে প্রথম হচ্ছি ও না 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 আমি উনছি কত উনছি সকালে দুপুরে রাইতে কতবার উনতে রে বদিল্লার বাচ্চা। হ্যাঁ? আচ্ছা কিরবি তোর দোষ নাই তো চাকরি বাঁচানোর দরকার আছে না আচ্ছা জালাল্লা এগিন বাদ দে, সামনের দিকে আগাই। আগা হোসনে আরা বুলবুলি 18 বছর ধরে হেতি গান গাইছে শ্রীপুরি ট্যাবলেট ক্যানভাসারের দলে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হেতি চষি বেড়াইছে। হেতির গলায় এত দ্বারা ছিল। পরে হেতি আরফাও ধরি হেতি যোগ দিছে কুমিল্লা বেতার কেন্দ্রে যাই। অহন 6 মাস 7 মাস পর 2-3টা গান হেতে রাত 2:30টার পরে গায়। কয়টার পরে রাত 2:30টার পরে। এতে চিনি কইছে হেতি তো মরমী শিল্পী। এইটি যে মরতই শিল্পী বাউরা 2:30টার পরে যেহেতু গান গায় 2:30টার পরে তো আমরা জাগন থাকি কোনো গান শোনা সম্ভব না। সবচেয়ে বড় কথা হলো আর সাল থাকি অত্তরে সারা সারাদিন কষ্ট ক্রাইসিস করে চিল্লে কুদুরে ঘুম যায় অনেক কাজ কর। হেঁটে তো আমরা 4জন আছি। ওই শিল্পী জিয়ার নাম কইছস হিয়ার কণ্ঠে তো আমি গান শুনতে পারতাম না। তুই ড্যানি জিরা তুই অঙ্গা মরণী শিল্পী, তুই একটা সুন্দর করে আন্ডারে গিয়ে গান গাই তাইলে বুঝবো যে না আসলে কথা সত্য।
ওরে মেঘনার কুলে ঘর বান্ধিলাম কত আশা করে, সেই ঘর আমার ভাইঙা গেছে সর্বনাশা ঝরে রে মেঘনার, সর্বনাশা ঝরে। মেঘনারে কুলে ঘর বাঁধিলাম কত আশা করে, সেই ঘর আমার ভাঙা গেল। আমি মুতে ধরছে তোরা গাই মুতি আই যে টান লইছে গান গা, বসে কইছে গান গাইবেলা গান গা। ওরে মেঘনারে কোলে বাতে রান্দি কি কইছে বাতে কি ঘর বান্ধিলাম। ঘরে বান্ধিলাম কত কষ্ট করে, মেঘনারে কুলে ঘরে বান্ধিলাম কত আশা করে, সেই ঘর আমার ভাঙার গেছে। রূপালী নদী রে, দাঁত ঠিক করবে একাব্বর খালু দাঁতের ডাক্তার, একাব্বর খালু কলিকাতা হারবাল, একাব্বর খালু এলোপতি, একাব্বর খালু কবিরাজ, একাব্বর খালু দেখছেন আমার পাওয়ার। আমনের হওয়ার সম্পর্কে আর জানতে চাইতাম না। হাকা ভাই আর একটু খুলি কোন বাকি কোন আরে না এখন ভাঙি বলার কিছু নাই, তোমাকে আমি পরে বুঝে বলতেছি। এই চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা।